বাবার রক্ত? তুমি বারবার এমনটা কেন করো দাদা? সবজি কাটার সময় তুমি বারবার হাত কেটে ফেলো, সেই জন্যই মা কাটার এনে দিয়েছে, তাই না? যদি ওই কাটারটা পেঁয়াজ কাটে তো তাহলে ঠিক আছে। দেখ, ওটা আমার আঙুলটাও কেটে দিয়েছে। এইটা কখন হলো? কালকে। মানে মা তোমার জন্য 1 সপ্তাহ পুজো করেছে, সব বেকার? তোকে মারার জন্য পুজো দেওয়া উচিত ছিল, বুঝেছিস? এই গোবিন্দ, আমরা যে পুজো দিয়েছিলাম তার ফল পেয়ে গেছি বাবা। তোর মামা তোর চাকরির জন্য রিকমেন্ডেশন লেটার দিয়েছিল আর ব্যাংকের থেকেও চিঠি পাঠিয়েছে গয়নাগুলো ছাড়িয়ে আনবো। যাই হোক, এখন তুই চাকরি পেয়ে গেছিস, তাই ব্যাংকের লোনটা এবার থেকে তুই দিবি। নিশ্চয়ই মা, মনে হচ্ছে আমার ভাগ্য ফিরে গেছে মা। এখন তো আমি সহজেই চাকরি পেয়ে যাব। তাহলে আমি ব্যাংকে গিয়ে গয়নাগুলো ছাড়িয়ে নিয়ে আসি। এই ধরনের কথা এই বানাতে পারে। আরেকটা কথা আছে, কাল তোর মামা আর এমডি কলকাতায় যাচ্ছেন। সন্ধ্যাবেলা 6টার আগে গিয়ে দেখা করলে তবেই চাকরিটা পাকা হবে। কোনো ব্যাপার না মা। মা, 10টার সময় রাহু কাল আছে, আমি তার আগেই দেখা করে নেব, তাহলেই তো রাতের মধ্যে পৌঁছতে পারবো। আমি মা, গিয়ে ব্যাংকের কাজটা শেষ করে আসি। হ্যাঁ মা, তুমি গিয়ে ব্যাংকের কাজ করো। এবার তুমি দেখতে থাকো, খুব তাড়াতাড়ি ওই কোম্পানির ম্যানেজার হব। বাড়িয়ে বাড়িয়ে কথা বলিস না, তোর শুধু বড় বড় কথাই আছে মুখে। আগে গিয়ে ওদের সাথে দেখা করে আয়, বুঝতে পেরেছিস? ম্যানেজার হওয়ার স্বপ্ন দেখছিস।